র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন 2026-এর খসড়া জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়া অনুযায়ী এসআরবি হবে বাংলাদেশ পুলিশের অধীন একটি বিশেষায়িত ইউনিট। এর নেতৃত্বে থাকবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক। সদর দপ্তর থাকবে ঢাকায়, তবে দেশের যে কোনো স্থানে ইউনিট গঠন করা যাবে। শুধু পুলিশ নয়, অন্যান্য শৃঙ্খলা বাহিনী থেকেও সদস্যদের প্রেষণে এনে এই বাহিনীতে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে। প্রস্তাবিত আইনে এসআরবির দায়িত্ব হিসেবে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাদক, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, সন্ত্রাসবাদ, মানব পাচার, সংঘবদ্ধ ও সাইবার অপরাধ দমন এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার কথা বলা হয়েছে। আদালত, সরকার বা আইজিপির নির্দেশে বাহিনীটি মামলার তদন্ত করতে পারবে। পাশাপাশি আইন অনুযায়ী নির্দিষ্ট ক্ষেত্রে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে। খসড়া আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হল অভিযোগ প্রতিকার কমিটি। নাগরিকদের অভিযোগ তদন্ত, অনিয়ম বা হয়রানির অভিযোগ পর্যালোচনা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে এই কমিটি। বাহিনীর সদস্যদের জন্য বিস্তারিত শৃঙ্খলাবিধি রাখা হয়েছে। দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি বা অন্য কোনো অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনমত নেওয়ার পর খসড়াটি বিভিন্ন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন পেলে তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। নতুন আইন কার্যকর হলে র্যাবের বিদ্যমান কাঠামো ও সম্পদ এসআরবির অধীনে স্থানান্তরিত হবে।